চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে ওমানের মাস্কাট, সৌদি আরবের জেদ্দা ও মদিনা, আরব আমিরাতের দুবাই, শারজা এবং আবুধাবি। আর চলতি বছরে মার্চের শুরু থেকে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়, বিমান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। যুদ্ধের 1.5 মাসে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে মধ্যপ্রাচ্যগামী 238টি ফ্লাইট। বাতিল হওয়ার কারণে যে জট সৃষ্টি হয়েছে প্যাসেঞ্জারের, পরবর্তীতে ফ্লাইট বাড়তি দিয়ে এবং অনেক সময় চার্টার করে এই লোকগুলোকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমন করার ব্যবস্থা করা হয়। তারপরও মে পর্যন্ত 3,245টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি 3,72,237 জন যাত্রী পরিবহন করেছে শাহ আমানত বিমানবন্দর। এর বাইরে অভ্যন্তরীণ 4,548টি ফ্লাইটে পরিবহন হয়েছে আরও 3,86,700 যাত্রী। নানামুখী সংকটের মাঝেও বিশাল এই যাত্রী চাপ সামাল দেওয়ায় ছিল কঠিন চ্যালেঞ্জ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এই পরিস্থিতি মোকাবেলার সঙ্গে সঙ্গে আমরা এয়ারলাইন্সের সঙ্গে, বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে আমাদের সিভিল এভিয়েশন সদর দপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী আমরা সমন্বয় করে এই যাত্রীগুলিকে আস্তে আস্তে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করি। চলতি বছরের জানুয়ারি মাসে 660টি এবং ফেব্রুয়ারি মাসে 630টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা হলো। যুদ্ধের মাস হিসেবে চিহ্নিত মার্চে 671টি, এপ্রিলে 685টি এবং মে মাসে 652টি ফ্লাইট ওঠানামা করেছে। একইভাবে প্রতি মাসে গড়ে 73 থেকে 74,000 আন্তর্জাতিক রুটে যাত্রী আসা যাওয়া করেছে। যুদ্ধের কারণে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে এয়ারলাইন্সগুলো যেমন ছাড় দিয়েছে, তেমনি ভিসা বাতিল না করার পাশাপাশি সময় বাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমাদের যেসব রেমিটেন্স হোল্ডিং কোম্পানি, যাদের থেকে আমাদের দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, সেই সব দেশগুলোর একটা জেনারেস ভিসা পলিসি দিয়েছিল। যেই ভিসা পলিসির এগেইনস্টে যেটা হয়েছে, আর যেসব এফেক্টেড ভিসা হোল্ডাররা ছিল তাদের ভিসা ক্যান্সেল হয়নি, তাদেরকে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছিল। যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছিল বা যাদের জবে ঢোকার মতো ডেট ছিল খুব দ্রুত, সেগুলোকে এক্সপ্যান্ড করে দিয়েছে, যার কারণে এইসব প্যাসেঞ্জারকে ওরা আবার অ্যাকসেপ্ট করেছে। পরবর্তীতে আমরা যখন রিইস্যু করে দিয়েছি সবটিকে। 2025 সালের পুরো বছরে 8,124টি আন্তর্জাতিক ফ্লাইটে 9,99,733 জন এবং 11,039টি অভ্যন্তরীণ ফ্লাইটে 6,68,288 জন যাত্রী পরিবহন করেছিল শাহ আমানত বিমানবন্দর। এতে রাজস্ব আয় হয়েছিল 200 কোটি টাকার বেশি। প্রতি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে 5 থেকে 6 লাখ টাকা রাজস্ব অর্জন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হয় প্রায় 30 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় বলে জানান বিমানবন্দর মুখপাত্র। যখন তারা যেতে পারছিলেন না, তারা যেন এয়ারপোর্টে এসে নানা ধরনের হয়রানিতে না পড়ে, আমরা আমাদের এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বসে আমরা একটা কোঅর্ডিনেশন সেল গঠন করি এবং যাত্রীদেরকে সময়ে সময়ে মেসেজ এবং কমিউনিকেশনের মাধ্যমে তারা যেন ফ্লাইটের সরাসরি আপডেটগুলো পান, এই ব্যবস্থাটা আমরা করেছিলাম। চলতি 2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 246 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক রূপ পেয়েছিল আজ থেকে ঠিক 26 বছর আগে, অর্থাৎ 2000 সালে। আবার আধুনিকায়নের যে সময়সীমা তাও পেরিয়ে এসেছে 6 বছর হলো। নানা জটিলতা সত্ত্বেও গত 26 বছর ধরে প্রতি বছর 15 লাখ বেশি যাত্রী পরিবহন করে চমক সৃষ্টি করেছে এই বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ।